দূরের এক গ্রামে কবুতর ও তার দুই মেয়ে বসবাস করত। হঠাৎই একদিন কবুতরের শরীরটা খারাপ হয়ে যায়। টুনিমুনি, তোরা কোথায় গেলি মা? এদিকে একবার আয় তো। তার এই অসুস্থ শরীর নিয়ে যেতে পারছে না খাবার আনতে, তাই তার দু মেয়েকে ডাকছে। তারা দু বোন মায়ের কাছে চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে মা, আমাদের ডাকছো কেন? তোরা এখন একটু বড় হয়ে গেছিস আর আমার আজকে শরীরটা একদম ভালো নেই, তাই ভাবছি তোমরা আজকে নিজের খাবার নিজেরাই খুঁজে নিয়ে আসো, আর খুব সাবধানে যাবে, কেমন? টুনিমুনি এক কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে মা, আজকে আমরা নিজেদের খাবার নিজেরাই খুঁজে নেব। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা ঠিক সময় মতো চলে আসবো দু বোন। যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর দেরি করলে চলবে না। মুন্নি, চল আমরা খাবার খুঁজতে যাই। হ্যাঁ দিদি, চল। দু বোন খাবার খুঁজতে পাশের জঙ্গলে চলে যায় আর কবুতর ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। সারা জঙ্গল ঘুরে দু বোন অনেক খাবার খায়। তারা প্রথমবার জঙ্গলে এসে অনেক মজা পেয়েছে। বনে খাবার খেয়ে তারা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। চল মুন্নি, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তারপর বাড়ির দিকে এগোতে থাকে। অনেকটা পথ আসার পর একটা মরা গাছের উপর টুনির নজর পড়ে। আহারে, গাছটা কত কষ্ট পাচ্ছে, একটু জল দিলে হয়তো এই গাছটা আবার ফিরে আসতে পারে। যাই, আমি এই গাছটাকে আমার বাড়িতে নিয়ে যাই। গাছটার একটু যত্ন নিলে হয়তো আবার সে প্রাণ ফিরে পাবে। আমি যদি এই গাছটার প্রাণ ফিরিয়ে দিতে পারি তাহলে আমি খুব খুশি হব। এটা কি বলছিস দিদি, মরা গাছ আবার কোনোদিন প্রাণ ফিরে পায় নাকি? তবে যাই হোক, তুই কি করবি কর, আমি এসবের মধ্যে নেই। টুনি বেশ কিছুক্ষণ ভাবতে থাকে। টুনি মুনির কথায় কিছু কান না দিয়ে সে গাছটিকে বাড়িতে নিয়ে যায়, কারণ তার নিজের প্রতি অনেক ভরসা ছিল। সেই মরা গাছটাকে সে বাড়িতে এনে উঠানে পুঁতিয়ে রাখে। এদিকে তার মা সেখানে আসতে থাকে। এই দেখো মা, তোমার বড় মেয়ের কাণ্ড দেখো। দিদি এই মরা গাছটিকে বাগান থেকে তুলে এনেছে, সে নাকি এর প্রাণ ফিরে দেবে। আমি ওকে বলে দিয়েছিলাম যে মরা গাছ কখনো প্রাণ ফিরে পায় না। হ্যাঁ রে মা, মুন্নি ঠিকই কথা বলেছে, মরা গাছ কখনো প্রাণ ফিরে পায় না। তুই এই গাছটাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছিস। না মা, আমার মন বলছে আমি এই মরা গাছটার প্রাণ ফিরিয়ে আনতে পারবো। আমি এই গাছটার অনেক যত্ন নেব। তোমরা দেখে নিও, এই গাছ একদিন ঠিকই প্রাণ ফিরে পাবে। টুনি তার মাকে অনেক বোঝাবুঝি করাতে থাকে। তুই যা ভালো বুঝিস কর, আমি তোর কাজে বাধা দেব না। এবার ঘরে চল। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন সেই গাছ প্রাণ ফিরে পায় এবং সেই গাছে অনেক আইসক্রিম ধরে। তখন টুনিমুন্নি ও তার মা এটা দেখে অনেক খুশি হয়, আর এভাবেই টুনিমুন্নি আইসক্রিম খাওয়ার সুযোগ পেয়ে যায়।